নাম হলো ওমর। তার কথাগুলো যুবকেরা ফলো করে এবং শেয়ারও দেয়, কপি লিঙ্ক করে করে ফর ইউর মধ্যে নিয়ে যায়, ভাইরাল করে দেয়। আমি গতকালকে তার একটা ভিডিও দেখলাম, তার মায়ের নামে সে কেমন এটা আমি জানি না, তবে এই ভিডিও দেখার পরে আমি দেখলাম যে মা পাগল ছেলেটা চোখের পানি ফেলায়া মায়ের জন্য কান্দে। নেপালের পাহাড়ের সামনে দাঁড়াইয়া বলতেছে, আমার মা দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে বড় আপন। আমার মায়ের বিরুদ্ধে কথা বললে আমি কোনো আইনও মানি না, কাউরে আমি চিনি না, কারণ মায়ের মতো আপন আমার দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। সে বলতে লাগলো, ছোটবেলায় আমার বাবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, যখন আমার বাবা নাই, আমার মা ছাড়াই পৃথিবীতে আমার আপন যখন কেউ নাই। আমার মায়ের গার্মেন্টসে চাকরি করে 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 কোনো রকম জিন্দেগি চালাইয়া আমারে ফালায়া যায় নাই, বরং পরিশ্রম করে করে আমার মা স্কুলের মধ্যে আমারে পড়াইল। আজকে আমি অনেক মশহুর হয়ে গেলাম, প্রসিদ্ধ হয়ে গেলাম, সবাই আমারে চিনে, তবে আমি মায়েরে ভুলতে পারি না। নেপালের পাহাড়ের সামনে দাঁড়াইয়া বলতে লাগলো, মা জীবনে কোনোদিন আপনারে আই লাভ ইউ মা বলা হয় নাই, আমি আপনারে ভালোবাসি, আমি আপনারে পছন্দ করি এটা বলা হয় নাই। এই যে যুবকরা যারা আছে এরা তাদের প্রেমিকারে জীবনে কতবার আই লাভ ইউ বলে, নিজের ওয়াইফেরে বারবার বলতে পারে, একটু বলো না রে বাপ, কয়দিন তুমি মায়ের দরবারে গিয়া বললা, মা গো তোমারে ভালোবাসি, আমি তোমারে পছন্দ করি, আমি তোমারে মহাব্বত করি, তুমি ছাড়া এই দুনিয়ার মধ্যে আপন আমার কেউ নাই। মনে রাখবারে বাবা, মায়ের মতো আপন তো জীবনে কোনোদিন অন্য সেকেন্ড কেউ হতে পারে না, কারণ সব হলো স্বার্থের পাগল। আর যা মা যে ভালোবাসা দেয় ওটার মধ্যে বিন্দু মাত্র পরিমাণ স্বার্থ নাই, চিল্লা বলো ঠিক কিনা। ওমর নামক ওই ছেলেটা বলতে লাগলো, এরপরে আমার আপন আমার নানি। আমি জানি রে, নারীরা নাতিদের বড় পছন্দ করে, বড় ভালোবাসে। নানার বাড়িতে গেলে নানি ঠান্ডা পানি দিয়া শীতের দিনে পিঠা পুলি বানা নাতির জন্য বসে থাকে, কি পরিমাণে মায়া করে, কি মহাব্বত করে। সে বলতে লাগলো, আমার নানিও আমার জন্য এত পরিমাণে অবদান, যদি জীবনে কোনোদিন একটা হেরিয়ার গাড়ি আমি কিনতে পারি, আমার মায়েরে ওঠামো, আমার নানিরে ওঠামো। যুবকেরা তোমরা অন্যান্য বিষয়গুলো টিকটক দেখা দেখে অন্যজনরে ফলো করো, তবে এটা কেন ফলো করো না? জীবনে কোনো দিন আইফোনের জন্য, বাইকের জন্য, টাকার জন্য তুমি তোমার মায়ের মনের মধ্যে আঘাত দিতে পারো না রে বাপ, তোমার বাবার মনের মধ্যে আঘাত দিতে পারো না, কারণ এরা যদি বদদুয়া দিয়া দেয়, এদের মনের মধ্যে যদি কষ্ট ঢুইকা যায়, বুলেট মিস হয়ে যেতে পারে। জীবনে কোনোদিন এই বদদুয়া এবং দোয়া মিস হতে পারে না। যেই মা বাবা দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়, জীবনে কোনোদিন ওই মা বাবার সাথে অন্যায় করা যাবে না, মা বাবার মনের মধ্যে আঘাত দেওয়া যাবে না রে বাপ। এদের থেকে তুমি দোয়া নিয়ে আগায়া যাও। মনে রাখবা, আব্বা আম্মা দুনিয়া থেকে যার বিদায় নিল, বড় এতিম হয়ে গেছে, ওর সাথেও জীবনে কোনোদিন কোনো অন্যায় আচরণ করা যাবে না, কারণ ওর মনটা তো এমনিতেই ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে। নবীজি মসজিদে নববী থেকে বের হয়ে একদিন বিকেলবেলা খেলার মাঠের কিনারা দিয়ে আমার মায়া নবী যখন যায়, খেলার মাঠের কিনারার মধ্যে দাঁড়াইয়া একজনে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, ছোট্ট একটা বালক, বয়স অনেক বেশি না, ছোট মানুষ। মায়ার নবী ডেকে বলে, ও ছেলে রে, কেন তুমি কান্দো, কেন কান্দো, কেন খেলার মাঠের মধ্যে যাও না, কেন খেলো না, আমারে বলো না। সঙ্গে সঙ্গে ছেলেটা আমার মায়ার নবীরে জানায়া দেয়, নবী খেলার মাঠের মধ্যে আমি যাই না, কেন জানে? খেলার মাঠে গেলে আমার মায়ের কথা মনে পড়ে, আব্বার কথা মনে পড়ে, সব মনে পড়ে গেলে খেলতে পারি না, খেলার মাঠে যেতে পারি না। খেলার মাঠের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্দি, কেন জানেন? কারণ আমার এই দুনিয়াতে মাও নাই, আমার বাবাও নাই, আমার ঘরও নাই, আমার বাড়িও নাই। মনে রাখবেন রে বাবা, একটা সন্তানের যখন বাবা হারায়া যায়, ওরা যদি কেউ জিজ্ঞাসা তোমার বাবা আসেনি, বলতে পারে, স্বাচ্ছন্দ্যে বলতে পারে আমার বাবা নাই, ইজি ফিল হয়। যদি একটা ছোট্ট বাচ্চার মা নাই, যদি মা হারায় ফেলে, ওরা যদি জিজ্ঞাও তোমার মা আসেনি, দেখবেন তার বুকটা ফেটে চুরমার হয়ে যায়। এতটুকু বলতে পারে না যে আমার মা দুনিয়ায় নাই। ছোট্ট একটা বালকের মাও নাই, বাবাও নাই, কেউ নাই, ঘরও নাই, বাড়িও নাই। আমার মায়ার নবীর দরবারে বলতে লাগলেন, নবী গো, আমার মাও নাই, আমার বাবাও নাই, ঘরও নাই, বাড়িও নাই।
নবী কয়, সন্তান রে, আমি এতিমের কদর পরিপূর্ণ দিতে পারি, আমার সঙ্গে আয় না। এতিমটাকে নিয়ে আম্মা জান আয়েশার ঘরের মধ্যে নবী নিয়ে গেল। মায়ার নবী যা বলে, আয়েশা, এমন একজন এতিম আমি ঘরের মধ্যে নিয়ে আসলাম রে আয়েশা, যে এতিমের মাও নাই, বাবাও নাই, ঘরও নাই, বাড়িও নাই। তোমারে আজকে দেখে আম্মা বলবে, আমারে আজকে দেখে আব্বা বলবে, এতটুকু যাতে বুঝতে না পারে দুনিয়াতে ওর মা নাই, বাবা নাই, ঘর বাড়ি নাই। এতিমেরে জানাইয়া দেয়, আজকে থেকে তুমি আমারে বাবা বলবা, আর ঘরের মধ্যে আয়েশারে আম্মা বলবা। তুমি এটা মনে করবা না যে জগতে তোমার মাও নাই, তোমার বাবাও নাই। নবীজি সঙ্গে সঙ্গে এতিমটার বিষয়ে কথা বলে, আর পরে এতিমটারে সুন্দর কাপড় পরাইয়া দেয় আম্মা জান আয়েশা। কাপড়টা পরাইয়া দেওয়ার পরে মায়ার নবী যখন এতিমেরে নিয়ে যায়, আঙ্গুল দিয়া দইরা দইরা আমার মায়ার নবী তারে বুঝায়, এতিম রে, কেন তোমারে আমি কদর করলাম, কেন ঘরের মধ্যে নিয়ে আসলাম জানোনি? কেন আমারে বাবা বলার জন্য বলি, জান আয়েশারে আম্মা বলার জন্য বলি জানো? আমি এতিম রে, এতিমের কদর আমি পরিপূর্ণ দিতে পারি, কারণ জগতে আমার বাবার কেমন চেহারা আমি দেখি নাই। দুনিয়াতে আসার পরে 6 বছর বয়সে আমি মারে হারাইছি। দুনিয়াতে যত এতিম আছে সমস্ত এতিমের লিডার আমার মায়ার নবী। মায়ার নবীর ছোটবেলার কাহিনী। এই ময়দানে এমন কোন নবীর উম্মত নাই যে জানে না। দুধমা হালিমার ঘরের মধ্যে আমার মায়ার নবী বড় হলেন। ওই জায়গা থেকে যখন মা আমেনার ঘরের মধ্যে, নিজ গৃহের মধ্যে যখন আমার মায়ার নবী আসলেন, হঠাৎ করে একদিন খেলাধুলা করার জন্য না খেলা দেখার জন্য নবী যায়। ঘর থেকে বের হয়ে যখন খেলার মাঠের কিনারায় গিয়ে দাঁড়ায় যায়, নবী খেলে না। নবী তাকায় দেখে ছেলেরা কেমনে খেলাধুলা করে। মাঠের কিনারার মধ্যে দাঁড়াইয়া একটা পর্যায়ে সন্ধ্যা হয়ে গেল, নবী বাড়ির মধ্যে যায় না। সব শিশুরা এক এক করে বাড়ির মধ্যে চলে গেল, নবী যায় না। ওদিকে মা আমেনা চিন্তায় পড়ে গেলেন, সন্ধ্যা হয়ে গেল, কেন আমার ছেলে বাড়ির মধ্যে আসে না? মা আমেনা ঘর থেকে দরওয়াজাটা ওপেন করে বের হয়ে তাকায় দেখে শিশুরা খেলার মাঠ থেকে খেলাধুলা করে বাড়ির মধ্যে চলে যায়। কই, শিশুরা রে, মুহাম্মদের দেখছো নি? আমি মারে জানাও। কই, মুহাম্মদের চিনি না, তবে দেখছি খেলার মাঠের কিনারায় দাঁড়াইয়া কে যেন চোখের পানি ফালায়া 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 কান্দে। কে যেন চোখের পানি ফালায়া কান্দে। মা আমেনার তো বুঝতে বাকি নাই, এটা আমার মুহাম্মদ ছাড়া কেউ হতে পারে? মুহাম্মদ। মা আমেনা ঘর থেকে বের হয়ে চলে গেলেন, খেলার মাঠের কিনারার মধ্যে গেলেন। যা বলে, মুহাম্মদ রে, ও বাবা, মুহাম্মদ রে, ও বাবা, বল তোরে কে মারলো? আমি মায়েরে বল না। মায়ের নবী জানায় দে, মা আমার কেউ আমারে মারে নাই, কেউ আঘাত করে নাই, কেউ মারছে জন্য আমি কান্দি না। সন্ধ্যা চলে আসার পরে সব ছেলেরা এদের বাবার আদর পায়া বাড়ির মধ্যে যেতে পারে। প্রতিদিন আমি খেলার মাঠের কিনারার মধ্যে দাঁড়ায় থাকি, আমার বাবায় কেন আসে না? কেন আমার বাবায় গালের মধ্যে আমার চুমু দেয় না? আমার বাবা আমারে কাঁধে কেন নেয় না? আমার বাবা আমারে সঙ্গে করে লইয়া কেন বাড়ির মধ্যে নিয়ে যায় না? এই জন্য বাবারে মিস কইরা কইরা চোখের পানি ফালায় কান্না করি। কি অপরাধ আমি বাবার সঙ্গে করলাম? কেন আমার বাবা আমার দরবারে আসে না? সন্তানকে যেই পরিমাণ মহাব্বত করে একটা বাবা হয়, এই যে ময়দানে যে বাবারা আসলেন ছেলের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়া দেন। দিনরাত পরিশ্রম করে কারখানায় এত কাজ, এত পরিশ্রম করলেন কার জন্য? কই, ছেলের জন্য, মেয়ের জন্য করি। ছেলের জন্য, মেয়ের জন্য। আপনি কাঠ ফাটা রোদের মধ্যে নিজের রক্তগুলোকে ঘাম বানাইয়া মাথার ঘাম পায়ে ফেলাইয়া যায় কাজ করেন ছেলের জন্য, মেয়ের জন্য। আপনার ছেলে মেয়ে আপনার থেকে যে আদর পায়, আমার মায়ার নবী সে আদর বাবা দরবার থেকে পান নাই, জীবনে পান নাই, জীবনে পান নাই। এজন্য মার দরবারে বলে, মা গো, কেন বাবা আমার দরবারে আসে না? কেন আমার চুমু দেয় না? কেন কান্দের মধ্যে লয় না? কেন আমার বাড়ির মধ্যে নিয়ে যায় না? আমার বাবা কোথায়?
আমার বাবা যদি না আসে আজকে বাড়িতে যাব না, তুমি আমায় নিতে পারবে না। মা আমেনা বলে, ও সন্তান আমার, তোমার বাবারে তুমি পাবা না, কারণ গর্ভের মধ্যে থাকা অবস্থায় তোমার বাবায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ভাই বাবার কবরের পাশে আমারে নিয়ে যাও। ভাই তাহলে কালকে দিনের বেলা তোমারে আমি নিয়ে যাবো। দিনের বেলা আব্দুল মুত্তালিব থেকে পারমিশন নিয়ে নিলেন। এরপরে ঘোড়ার মধ্যে 3 জনে উঠলেন, মা আমেনা, এরপরে মায়ান নবী, এরপরে উম্মে আয়মান, 3 জনের সঙ্গে করে লইয়া ঘোড়া